আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, আপনার সময় ৭ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ প্রথমবারের মতো মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরম করুণাময় আল্লাহ পাকের নিকট হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। সদ্য স্বাধীনতার মাস বিদায় নিল। আজকের এই দিনে মহান সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, যিনি মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মা, আপসীন দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি আজীবন নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকেছেন, সেই মহান নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, যিনি বীরের বেশে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা এবং আগামীর স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন, যিনি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন, যিনি আমাকে নারায়ণগঞ্জ 2 2500 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত করে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই নেতা আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে। আমি ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জ 2 2500 মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের জনগণকে, যারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করে এই মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমার টপিকস রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাব। আমি আপনার মাধ্যমে আজকে জুলাই যোদ্ধা, জুলাই সনদ এবং জুলাই যুদ্ধ নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি বলতে চাই জুলাই সনদ, বাংলাদেশের সকল রাজনৈতিক দল জাতির সম্মুখে জুলাই সনদে স্বাক্ষর করেছে, কিন্তু কোনো রাজনৈতিক দল বা আমরা কেউ কিন্তু জুলাই নামে কোনো সংবিধানে স্বাক্ষর করি নাই। আমি বলতে চাই আমাদের বক্তৃতা পূর্বে যা ছিল নির্বাচনের পূর্বে, নির্বাচনের পরেও তা স্পষ্ট। জুলাই সনদ ঠিক আছে, এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। আমরা বাংলাদেশে দেখেন, আমরা জুলাই যুদ্ধে এই অনেকেই অংশগ্রহণ করেছি। আজকে যদি জুলাই সনদ নিয়ে কথা বলতে চাই, দেশের প্রচলিত আইন আছে, দেশের গঠনতন্ত্র আছে, সংবিধান আছে এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, এই মহান সংসদ আছে। যে কোনো বিষয় আমরা আলোচনার মাধ্যমে এই সংসদে সমাধান করা সম্ভব। আমি মনে করি আমরা নিজেদের মধ্যে উল্টাপাল্টা বাক্য না করে আলোচনার মাধ্যমে সমাধান করলে সেটা ভালো হবে এবং জনগণ সেটা ভালোভাবে নেবে। আজকে মাননীয় বিরোধী দলীয় বন্ধুদের উদ্দেশ্যে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই। জুলাই যুদ্ধ নিয়ে অনেক কথা হচ্ছে, জুলাই যুদ্ধ, জুলাই যোদ্ধা। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। এই জুলাইয়ের আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। জুলাই আন্দোলন কিন্তু একটি গণতান্ত্রিক আন্দোলনের পার্ট, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জননেতা তারেক রহমান। এটি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের শেষ পার্ট, কিন্তু আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না। আমরা একটা খেলার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড খেলবো না, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলবো না, ডাইরেক্ট ফাইনাল খেলে জিতে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। 17 বছরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা প্রাণ হারিয়েছেন,
অনেকে আত্মহুতি দিয়েছেন, আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি না। আমাদের এটা মনে রাখতে হবে, জুলাই যুদ্ধ 17 বৎসরের আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনেরই একটি পার্ট, এবং যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, জুলাই যুদ্ধে তখন আমি যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড, আমাদের যে এরিয়া ছিল সেইখানে নেতৃত্ব দিয়েছি, রাজপথে ছিলাম। আমি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে ঢাকা বিভাগের সর্বপর্যায়ের নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছি, সবাইকে নিয়ে রাজপথে কাজ করেছি। আমাদের নির্দেশ দিয়েছিলেন জননেতা তারেক রহমান, কিন্তু সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি না। আমার মনে আছে কারফিউ দিয়েছে, কারফিউ যখন দিয়ে দিল তখন কিন্তু আজকে আমাদের সংসদে অনেকে আছেন, আমার অনেক বন্ধুরা, তারা কিন্তু তখন সরকারের সাথে কি আলোচনা করছেন আমি সেদিকে যেতে চাই না, কিন্তু জননেতা তারেক রহমান আমাকে একদিন ফোন করলো, তখন আপনার হোয়াটসঅ্যাপ বা কোনো অনলাইন প্ল্যাটফর্মগুলো কাজ করছে না, ডাইরেক্ট ফোনে কথা বললো এবং বলল, আজাদ তুমি সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সকল নেতৃবৃন্দকে একটা মেসেজ পৌঁছাও আমার পক্ষ থেকে। সেটা হলো কারফিউ ব্রেক করে সবাই যদি রাজপথে থেকে আন্দোলন করতে না পারে, অংশগ্রহণ করতে না পারে, তাহলে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগপত্র দিয়ে চলে যেতে বলো। আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দ থেকে জুনিয়র পর্যন্ত সেই মেসেজটি পৌঁছিয়েছি, এইখানে অনেক বন্ধুরাই আছেন, এবং আমাদের সিনিয়র থেকে জুনিয়র নেতৃবৃন্দ অনেকেই তখন রাজপথে ছিল এবং কারফিউ ব্রেক করে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাহলে আমি বলতে চাই, জুলাই আন্দোলন শুধু যদি জুলাই আন্দোলন, জুলাই যুদ্ধ আপনারা বলতেই থাকেন, সবার ক্রেডিট দিতে হবে। সেই আন্দোলন সংগ্রামে আন্দোলনের প্রধান যে বাতিঘর জননেতা তারেক রহমান, তার কথাই আপনারা স্বীকার করবেন না, আপনারা ভুলে যাবেন। তাহলে জুলাই যোদ্ধাদের কি মূল্যবোধ থাকে? আমার বিরোধী দলীয় বন্ধুদের কাছে, মাননীয় সংসদদের কাছে আমার প্রশ্ন রইল। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলন সেটি 17 বৎসরের গণতান্ত্রিক আন্দোলনের একটি পার্ট। যে আন্দোলন আপনারা দেখেছেন, কিছুদিন আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। সেই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়যুক্ত হয়েছে। তাহলে এটা প্রমাণিত হয় যে সেই জুলাই যুদ্ধে, সেই আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় সবচেয়ে বেশি জনগণ রাজপথে নেমে এসেছিল, সেটি প্রমাণিত। তাই আমি বলতে চাই, মাননীয় বন্ধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সঠিক ব্যক্তিদের সঠিক মূল্যায়নের কথা তুলে ধরেন, তাহলে সেটা সবার ভালো লাগবে, জনগণও সেটা ভালোভাবে নিবে এবং সেটা সুন্দরভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করে সামনে আগাতে পারবো, সেটা দেখতেও ভালো লাগবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি আবারও মাননীয় স্পিকারকে আমাকে প্রথমবারের মতো মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে সাধুবাদ জানিয়ে এবং 17 বৎসরের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পতনের সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য।